মা কিছু বলবেন? হয় মা, তোমার কয়টা কথা কব। তুমি আমার ভাইয়ের বেটার বউ, আমারে বাড়িরই তো বেটার বউ। আমি কলিমের চার দোকানে গেছিলাম, মানুষে কানাঘুষা করে, কয় ওই হিলালের ভাইয়ের বেটার বউ কি ড্রেস পরে চলাফেরা করে। শুনুন, পোশাক আশাক নিয়ে আমার সাথে খবরদার কথা বলতে আসবেন না। আচ্ছা, আমি কি আপনাদের টাকা খাই পড়ি নাকি যে আপনারা তোমার আমার খুব খারাপ লাগে রে মা। মা, তোমাকে একটা অনুরোধ করি, আমি তোমার চাচা শ্বশুর, আমার কথাটা একটু মাইনে। শ্বশুর, তবে চাচা শ্বশুর, কোন শ্বশুর না। হ্যাঁ, আমার শ্বশুরেরও কখনো সাহস হয়নি আমার সাথে এভাবে কথা বলার, আর আপনি আমার সাথে কথা বলছেন। আমার যেটা ভালো মনে হয় সেটাই আমি করব। কোনোদিন আমার পথে বাধা হয়ে আসবেন না, আর পোশাক আশাক নিয়ে কখনো আমার সাথে কথা বলবেন না। আমি যা বলি কথাগুলি একটু মাইনে। তুমি এই এলাকায় বেঢাট ভাবে চলবে না। আপনি কি আমাকে গরম দেখাচ্ছেন নাকি? শোনেন, আপনি যদি আমার সাথে আবার যদি এইভাবে কথা বলেন, আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। কি আমার গায়ে হাত তুলবে? আমি তোমার চাচা শ্বশুর না। তুমি দিনে দিনে খুব বিয়াদব হয়ে যাচ্ছ। সাহস কি করে হয়? এই, যদি লজ্জা থেকে থাকে না, আর কোনোদিন পোশাক আশাক নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না। কোথায় আছো? এই তো ভাইয়া, একটু সামনে যাচ্ছে, কিছু বলবেন? না, তোমার আউটলুকিংটা দেখে কিন্তু আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। ও আচ্ছা, তো আমার কোন লুকিংটা আপনার ভালো লাগবে? গ্রামের মধ্যে তুমি যেভাবে চলাফেরা করছো, আউটলুকিং ইমপ্রেশনটা কিন্তু খুবই খারাপ হচ্ছে। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, বিষয়টা এরকম না। আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমার চলাফেরাটা একটু চেঞ্জ করার চেষ্টা করো। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? আপনার থেকে আমার জ্ঞান চর্চা করতে হবে। তুমি যে ফ্যামিলির হচ্ছে বেটার বউ, আমি কোন ফ্যামিলির বেটার বউ সেটা মেন না। হ্যাঁ, আমি কি করি সেটাই মেন। আমি একটা ভালো পজিশনে চাকরি করি, সেটা আপনি ভালো করে জানেন। আমি যেহেতু ইনকাম করি, আমার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে আমি কেন এই গাইয়াদের মতো চলাফেরা করব? না না, তুমি বুঝতে চেষ্টা করো, ইনকাম তো সবাই করে, ইনকাম আমরা করি না। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় তুমি সবকিছু কিন্তু লিমিট ক্রস করে চলছে এলাকার মধ্যে, এটা কিন্তু ঠিক না। কি ইনকাম আপনি করেন, এইটা মাথায় রাখবেন যে আপনি একটা ছেলে আর আমি একটা মেয়ে। আমি মেয়ে হয়ে ইনকাম করলে আমার তো টাকার অহংকার একটু আসবেই, তাই না? আর অহংকার কি, এখন তো টাকাই সবকিছু। আমার টাকা আছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো। না, যা ইচ্ছে তাই তুমি করতে পারো না। শুনুন ভাইয়া, আপনি আমার বয়সে অনেক বড়, তারপর আমার হাজবেন্ডের বড় ভাই। আপনাকে আমি সম্মান করি, সে সম্মানের জায়গাটা নিজে ইচ্ছা ভঙ্গ করবেন না। এলাকায় একটা মান সম্মান আছে, ফ্যামিলির একটা মান সম্মান আছে। চুপ করুন। আপনার টাকায় আমি চলাফেরা করি না, আমার নিজের টাকায় আমি চলাফেরা করি। হ্যাঁ, আর কোনোদিন এসব বিষয় নিয়ে আমার সাথে কথা বলবেন না। আর যদি নেক্সটেও যদি আমাকে জ্ঞান দিতে আসেন না, আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বড় ভাসুর। কি অবস্থা, ছেলে মেয়ে কি 2 টাকা ইনকাম করে, অথচ কি ভাব, এলাকার মধ্যে পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই রাত, বেটা তুই কোনে যাচ্ছিস? চাচা, আমি একটু বাইরে যাচ্ছি। কে আছে? বাইরে যাচ্ছিস যা, কয়টা কথা কবি শুনে। এই চার দোকানে যে বসা যায় না, তোর জন্য অপমান অপদস্থ হচ্ছি। সঙ্গলে কয় এই যে রাজের বউ কি বেটার ভাবে চলে, পোশাক আশাক তো একবারে গ্রামে চলেই না। আচ্ছা চাচা, তোমার এই সপ্তাহ সহ্য করতে কয় কিনা? তুমি চোখ বন্ধ করে থাকলেই পারো। এ, আমি চোখ বন্ধ করে থাকবো? সেই ছোট কালতেন এই আমি তোর মানুষ করেছি, সেই বই রাস্তায় আমাকে অপমান করে। আমার কি করেছে তুই জানিস? কি করেছে তোমার? আর মুখ দিয়ে বাড়াচ্ছে না, কতই আমার বুকটা ফাটে যাচ্ছে। রাজ বেটা কাসা, কি তোর বউ আমার গায়ে হাত ধরেছে, আমার গাড়ি ধাক্কাতেছে, আমার গলা ধরেছে, ঠপ ঠপ করে চড়াইছে। আসলে এই পরিবারে আমি তো বিয়ে করতে চাইনি, এই বিয়েটা তো তোমরাই দিছো নাকি? তা দিছি, তাহলে থাপ্পড় আমি খাবো না তোমরা খাবা? ওই যে কথায় আছে না যে খাল কাটে কুমির আনা, এই খাল কাটে তো কুমির তোমরাই আনেছ।
আর এই বুঝা, এই যন্ত্রণা যে আমি কত কষ্টে বয়ে বেড়াচ্ছি, এটা একমাত্র উপর আল্লাহ জানে আর আমি জানি। চাচা, তুমি তো হয়তো তার হাতে একটা চর খাইছো। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি রাত্রে আমাকে যে কত যন্ত্রণা সহ্য করতে হয়, কত তাপ্পর খেতে হয়, সেটা আমি কাউকে বলতে পারি না। কারণ তোমরা তো এই ঝামেলা আমার মাথায় চাপাই দিয়ে খুব আরামেই আছো। তো একটু সাজা তো তোমাদের পাওয়া উচিত। যা হচ্ছে আল্লাহর তরফ থেকে হচ্ছে। আমি তোমাদেরকে বলছিলাম এই পরিবারে আমি বিয়ে করব না, তোমরা চাকরিওয়ালা টাকাওয়ালা মেয়ে দেখে আমাকে বিয়ে দিলে। লাগ বেটা, আমি বুঝি তুই তুই মেলা কষ্টে আছিস। বাইরে যদি ওর এরকম চলাফেরা, তাহলে ঘরে কি করতিস তা তো তুই নিজেই জানিস। বাপরে, তাহলে তুই আবার ওর সাথে অশান্তি বাজাসনি। এটা তুই মানেছে তাই কি হয়েছে? কিন্তু তোরা শান্তি থাকিস বাপ, শান্তি থাকিস। শান্তি? ওরে চাচা, শান্তির মাথা অনেক আগেই মরে গেছে। আবার আমাকে শান্তি দিতে চাচ্ছ? জানেন এই অশান্তি আমি কতদিন বয়ে বেড়াবো? না, এই শেষটা আমাকে দেখতেই হবে। মা, আরেকটা কথা, ওই যে দোকানটা তো তুমি বলছিলা যে কেনার পরে তোমার জামাই আর আমার নামে নাকি রেজিস্ট্রি হবে, কিন্তু না, ওইটা কিন্তু আমার নামে শুধু থাকবে। আমি ইনকাম করছি, আমার টাকা দিয়ে দোকান কিনবো, সেটা কেমন পরের ছেলেকে দেবো বলো তো মা? না, তুমি একদম কথা বলবা না, আমি যা বলবো তুমি তাই করবা। শোনো মা, তুমি এমন একটা মেয়েকে জন্ম দিয়েছো, সে একটা টাটার মেশিন। মা, তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবা। আমার কাছে তো কোনো টাকা পয়সার অভাব নেই, টাকা দিয়ে আমি তোমাকে বাড়ি করে দিতে পারবো, টাকার বাড়ি হবে। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি এটা এখন টাকা পয়সা গোছায় টাকাটা তোমার অ্যাকাউন্টে শিফট করে দিচ্ছি, ওটা সুরক্ষিত থাকবে। আর যা কিছু আমার অ্যাকাউন্টে আছে, ওই জমি জাতি যা যা কেনা লাগে কিনে ফেলো। আচ্ছা মা, তুমি ভালো থেকো। আচ্ছা। যাই, টাকাগুলো তাড়াতাড়ি করে ব্যাংকে নিয়ে দেয়। আবু, আবু, এই ঠিকানাটা কোথায়? এটা কি হলো আমার সাথে? আমি এখন কি করব? আমার সারা জীবনের সঞ্চয়ের টাকাগুলো এইবার আমার থেকে নিয়ে গেল। এখন আমি কি করি? কাকে বলবো? আমি এখানে কাউকেই চিনি না, এই ফাঁকা জায়গায় তো মানুষও নেই, কি করবো আমি? আমার সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু শেষ হয়ে গেছে মানে? রাত, আমার এতদিন গোছানো টাকা পয়সা সবকিছু চিন্তা হয়ে গেছে রাত। আমি এখন কি করবো বলো না? আমার যে একটা কানাকড়ি রইল না, সব আশা সব এক নিমিষে ভেঙে গেল। কিভাবে চিন্তা গেল? মাকে ফোন দিয়েছিলাম যে মার অ্যাকাউন্টে টাকাগুলো শিফট করে দিব, সেই জন্য জমানো যা টাকা ছিল আমি সবকিছু নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ দুইটা ছেলে শহর থেকে টাকাটা নিয়ে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না। আচ্ছা, তুমি কান্না করো না, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, এক মিনিট। দেখা তো এই টাকাগুলো তোমার নাকি? আর এই ব্যাগ? রাজ, পুরা তো আমার টাকা, একটা আমার কোত্থেকে পেলে? কিভাবে পেলে? আমি এই টাকা কোত্থেকে পেলাম, কিভাবে পেলাম সেটা জেনে তোমার লাভ নেই। এই টাকাগুলো তোমার অনেক কষ্টের টাকা, আর এই টাকার অহংকারে, এই টাকার গরমে তুমি মানুষকে মানুষ মনে করো না। আচ্ছা,
আমি যে তোমার স্বামী, কখনো কি সেইভাবে আমাকে দেখছো? কেন তুমি আমাকে এই স্বামী হিসেবে মূল্যায়ন করো না বলো তো? রাজ, তুমি কি ভুলে গেছো যে তুমি একটা বেকার ছেলে? চুপ! একদম চুপ! এই বেকার কি আমি ইচ্ছা করে? না, আমি তো পড়াশোনা শেষ করছি, চাকরি না হলে আমি কি করতে পারি? তুমি আমাকে স্বামী হিসাবে মূল্যায়ন করো না শুধু এই অর্থের জন্য। আজকে সেই অর্থটা হারায় তুমি আমার কাছে আসছো, আমি সবকিছু হারাই ফেলছি। আরে এই টাকা হারায় গেলে তুমি টাকা ইনকাম করতে পারবা, মানুষ হারায় গেলে কি মানুষ খুঁজে পাবা? আমি শুনছিলাম যে এই সমাজে মেয়ে মানুষ ধর্ষিতা হয়, কিন্তু আমি কখনো ভাবিনি, কখনো দেখিনি, কখনো জানতাম না যে একটা পুরুষ মানুষও ধর্ষণ হয়। আমি প্রতিটা রাত্রে, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড আমি আমার বউয়ের দ্বারা ধর্ষণ হয়েছি। আসলে আমরা পুরুষটা মুখ খুলতে পারি না। আখি আখি আমি তোমাকে প্রথমে বিয়ে করতে রাজি ছিলাম না। আমি জানতাম যে একটা কর্মশীল মেয়ে কখনো তার স্বামীকে ভালোবাসতে পারে না। তারপরে মনে করছিলাম না, হয়তো আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ করে তুলবো, আমার মতো করে সাজাবো, আমার মতো করে গড়ে তুলবো, কিন্তু হলো না। আমি হেরে গেলাম। আমি আমার এই নিজের কাছে হেরে গেলাম। আজকে হারতে হারতে আমার আর কোনো জায়গা নেই। আখি, তুমি তোমার টাকা পাইছ, আমি বলে কি, এই যে মানুষ বলে না যে কোনো গাড়ির ইঞ্জিন নষ্ট হলে যে ঠেলে ঠেলে গাড়ি চালানো, এই ঠেলে ঠেলে কিন্তু গাড়ি চলে না। তো আমি এ যাবৎ তোমার সাথে এই কয়টা বছর সংসার করলাম শুধু ঠেলে ঠেলে। আমি আর এই ঠেলে ঠেলে সংসার করতে পারতেছি না। যে সংসারে মায়া, মমতা, ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সে সংসার আসলে একটা অভিশপ্ত সংসার। বলছি, তুমি তোমার মতো করে তোমার পরিবেশের কাউকে দেখে তার সাথে নতুন করে জীবনযাপন করো। এই যে তোমার টাকা। রাজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারতেছি আমি এতদিন যেটা করে আসতেছি তোমার সাথে, তোমার আত্মীয় স্বজনের সাথে, সেটা আমার করা ঠিক হয়নি। আসলে টাকার অহংকারে না, আমি নিজেকেই চিনতে ভুলে গেছি। রাজ, তোমার পরিবার যখন আমাকে পছন্দ করে নিয়ে আসছে, তুমি কিন্তু পরিবারের অমতে আমাকে বিয়ে করছো। আমি এমন জেনেও তুমি এত বছর আমার সাথে সংসার করে আসছো, আর এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি থাকতে পারবো না। আমার টাকা চাই না, আমি তোমার সাথে সুন্দরভাবে জীবন কাটাতে চাই। তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও এরকম অহংকার করবো না। আমি বুঝতে পারতেছি অহংকার মানুষকে ধ্বংস ছাড়া আর কিচ্ছু দেয় না। রাজ, তুমি আমাকে একটা সুযোগ দাও। আখি, আসলে একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর কিছু বলার থাকে না। তবে তোমার কাছে একটাই কথা আমার, দেখলে তো টাকার অহংকার মানুষকে কিভাবে বদলে দেয়, কিভাবে অমানুষ বানায়। কখনো এই অর্থের গরম কারোর সাথে নেবা না। আমি চাই তুমি আমার একটা সুন্দর বউ হয়ে আমার সাথে সারাটা জীবন কাটাই দাও।